আপনি কে আমার দলকে আপনি কে বলা আমি বলার এইটা আপনি অথরিটি না না আমি অথরিটি না কিন্তু আমি বুঝি যে একটি দলের প্রধান নির্বিচার কেউ থাকতে পারবে না এই নিরাপত্তার ব্যবস্থা যদি করে তা আপনার এত পিত্তি জলের কারণে এই পার্টির এখন নিবন্ধনই হয় নাই এটা আপনার ক্ষমতা আছেন দুই দিন পর যখন নতুন গভর্নমেন্ট আসবে আপনি যেটা বলছেন এটা সত্যতা এটা সত্যতা বাংলাদেশ যাদের হাত দিয়ে তৈরি তারা বলছেন বাংলাদেশ পন্থী না বাংলাদেশ পন্থীকে আপনার কাছে নতুন করে ডেফিনিশন শিখতে হবে বাংলাদেশের হাত দিয়ে মানে বাংলাদেশের মানুষ 7 কোটি মানুষ তারাই আন্দোলন করেছে এখানে আওয়ামী লীগ এইটাও তো তারাই করেছে তাহলে এটা আপনারা আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছে বাংলাদেশের ভাই গাইড ধরেন আপনারা এখন ক্ষমতা আছেন গাইড ধরে অনেক কিছু করতেছেন যায় না তার বাংলাদেশ পন্থী তো না তার ইন্ডিয়ানকে সিন্ডি সার্চ করে তারা ভাই আপনার সঙ্গে আমি একমত না দেখেন একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যার নাকি রাজনৈতিক কর্মকাণ্ড গভর্নমেন্ট নির্বাহী আদেশে নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি বলবেন পলিটিক্যাল পার্টি তো আপনার ইলেকশন কমিশনকে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে তার নিবন্ধন স্থগিত করছে কিন্তু বাতিল করে নাই হ্যাঁ স্থগিত করলো কেন করছে বাতিল করলো না কেন বলেন বাতিল করলো না আপনি বাতিল করেন না এই কারণে না না বাতিল তো ভাই বাতিল তারা স্থগিত করছে কথাটা খেয়াল করেন আওয়ামী লীগ ভেরি মাচ এ পলিটিক্যাল পার্টি ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি সেটা আপনি বলতে পারেন না সেটা আদালত যখন বলবে তখন আমি বলবো তার আগে বলবেন না তার আগে আমি বলবো তার আগে আপনার মানে বিচার বিবেচনা নাই না আমি আওয়ামী লীগ বলতে শেখ হাসিনাকে বুঝি না তাহলে আওয়ামী লীগ বলতে সারা দেশে আওয়ামী লীগের যে অসংখ্য নেতা কর্মী সমর্থক আছে আমি তাদেরকেও বুঝি তাদেরকে বুঝেন এবং এই আমি বহুত আওয়ামী লীগেরকে চিনি যারা শেখ হাসিনাকে ঘৃণা করে আগেও করতো এখনো করে তারা আওয়ামী লীগ একটা দলকে আপনি ভেনিশ করে দিবেন আওয়ামী লীগকে কর্পূর উড়ে যাবো না উড়ে তো যাবে না আপনি কে আমার দলকে আপনি কে বলা আমি বলার এইটা আপনি অথরিটি না না আমি অথরিটি না কিন্তু আমি বুঝি যে একটি দলের প্রধান নির্বিচারে শত নিরীহ ছাত্রদের গুলি করে মেরেছে এবং তার কথা শুনে এদেশের আওয়ামী লীগের যুবদল ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে শত ছেলেদের উপরে হামলা করেছে আপনি বলবেন যে এইটা পলিটিক্যাল পার্টি অবশ্যই ভাই আমি তো করি আপনি আমি বলি আপনি বলবেন না একটা লোক আমি শেষ করি একটা লোকও তো আমরা পাইনি যে অনুশোচনা করেছে আওয়ামী লীগের খারাপ খারাপ লোক এই সেন্সে না আইডিওলজিক্যালি আওয়ামী লীগ বাংলাদেশের আইডিওলজির সাথে যায় না তার বাংলাদেশ পন্থী তো না তার ইন্ডিয়ানকে সার্চ করে তারা ভাই আপনার সঙ্গে আমি একমত না জি কামাল ভাই শুনতে বাংলাদেশ পন্থী না যখন বলেন আপনি বাংলাদেশ যাদের হাত দিয়ে তৈরি তারা বলছেন বাংলাদেশ পন্থী না বাংলাদেশ পন্থীকে আপনার কাছে নতুন করে ডেফিনিশন শিখতে হবে বাংলাদেশের হাত দিয়ে মানে বাংলাদেশের মানুষ 7 কোটি মানুষ তারাই আন্দোলন করেছে এখানে আওয়ামী লীগ এইটাও তো তারাই করেছে তাহলে এটা আপনারা আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছে বাংলাদেশের ভাই গাইড ধরেন আপনারা এখন ক্ষমতা আছেন গাইড ধরে অনেক কিছু করতেছেন চট্টগ্রামে গেছেন আপনার হোটেলের সামনে ডগ স্কোয়াড দিয়ে পরিষ্কার করা হয় যে 2টা ফ্লোরে থাকবেন 2 ফ্লোরে কেউ থাকতে পারবে না ওগুলি করা হয় দেখতেছি তো এগুলো এটা আপনারা ক্ষমতা আছেন দুই দিন পর যখন নতুন গভর্নমেন্ট আসবে আপনি যেটা বলছেন এটা সত্যতা এটা সত্যতা না ডেইলি স্টার খবর দেখেন আমরা রংপুরে গিয়ে আমরা ফ্লোরিং হচ্ছিল রংপুরে আলাপাতেন চট্টগ্রামে কথা বলেন সব এক দুইটা জায়গার এক্সেপশনাল দেখে যেখানে চট্টগ্রামে কথা বলেন এক দুইটা জায়গায় চট্টগ্রামে এখনো তো পৌঁছায় নাই রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম রওনা হয়েছে কামাল ভাই হোক বাট চিটাগাং মেট্রোপলিটন পুলিশ কি করছে ছবি দেখছি আমি মানে ডেইলি স্টার নিউজ হইছে কি করছে যে হোটেলে থাকবে তারা সেই হোটেলের সামনে ডগ স্কোয়াড স্পটে করা হয়েছে করার পরে তারপরে যে 2টা ফ্লোরে থাকবে সেই 2 ফ্লোরে তারা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর কেউ থাকতে পারবে না এই নিরাপত্তার ব্যবস্থা যদি করে তা আপনার এত পিত্তি জলের কারণে এই পার্টির এখন নিবন্ধনই হয় নাই নিবন্ধন না হয় 144টা পার্টি আছে তারা যদি করে তাদের নির্মাণ করবে ভাই মানে তাদের এক মিনিট তাদের সমাবেশে কি ওরকম রামদানিয়া অস্ত্র নিয়ে হামলা করেছে কামাল ভাই রামদানি অস্ত্র নিয়ে হামলা করেছে গোপালগঞ্জে ওখানে যাওয়ার আগে আপনি কি করছেন আপনি চিটাগাঙে আপনি কি করছেন আমার মনে হয় আমি একটু শুনি আপনার কাছ থেকে শুনান আমাকে থামায়েন না থামাইলে পরে হবে কি জাস্ট বাহাস হবে জি আমাকে ডিটেইল বলতে দেন টাইম দিয়ে দিবেন যে 1 মিনিট বলেন 1 মিনিটই বলুন না একটু মাঝে মধ্যে থামাবো না থামালে তো হবে না 1 মিনিট আমি 1 মিনিটই বলবো না আপনি বলেন আপনি বলেন আপনি কি জানতেন বলেন আমি জানতে চাচ্ছি গোপালগঞ্জ কি এই দেশের আপনি বলছিলেন মানে দেশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কেন হবে না এখানে স্বাভাবিক করা হচ্ছে না একটা এলাকায় আপনি কারফিউ জারি করছেন 144 করছেন করে ট্রেনে ওখানে আপনি মানুষকে ধাওয়াচ্ছেন পুরুষ মানুষ সব ঘর ছাড়া হয়ে গেছে গোপালগঞ্জে কি গাজা গোপালগঞ্জে কি কাশ্মীর আপনারা গোপালগঞ্জকে কি বানাতে চান
গোপালগঞ্জকে বিচ্ছিন্ন প্রশাসন করে দিচ্ছে। মানে কেমন করে ভাই এই এগুলি করে ওখানে আপনি 144 জারি করে দিয়েছেন, কারফিউ জারি করে দিয়েছেন, কেন ওখানে কি হয়েছে ভাই? কেন জারি করা লাগলো সেটা বলেন তো। এটা তো আপনি জানেন, আপনি জারি করছেন, আমি জারি করছি মানে কি? মানে আমি জারি সারা করছি। বাংলাদেশে আমরা মানে এক সমাবেশ করলাম, কত ঝামেলা হয় না। গোপালগঞ্জে গেলে তারা অস্ত্র নিয়ে কিভাবে বন্দুক নিয়ে আমি তো বলি গোপালগঞ্জে জামাত সমাবেশ করলো ফেব্রুয়ারি মাসে, ওদের কোনো ঝামেলা হলো না, আপনি হলো কেন? না আপনি হইলো কি বলেন আপনি হলো কেন? মানে কামাল ভাই আমাদের তো হয় নাই, জামাতের হয়েছে কিনা সেটা আমরা আমার বিষয় না, আমি তো জানি হয় নাই। আমাদের ইস্যুটাকে আপনি হলো কেন? কারণ আপনি যাওয়ার আগে বলে গেছেন, আপনি লোকজনদের বলছেন যে যাবেন ওখানে যাই নিয়ে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলবেন। না এটা আমি কোথাও দেখি নাই। ফেসবুকের কথা কি আপনি বিশ্বাসযোগ্য আছে? ভাই আমি আজকে কি ভাঙছে না বৌদ্ধ যেভাবে ভাঙুক, আপনি আমাকে ফেসবুকে যেখানে শেখ মুজিবের জন্ম সেখানে দাঁড়িয়ে আপনি বলতেছেন, ওখান থেকে বেরিয়ে এসে বলতেছে হাসনাত আব্দুল্লাহ যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে বলেছি মুজিববাদ মুর্দাবাদ। আমার কথা হলো কি, এইটা বইলা হাসনাত আব্দুল্লাহ বোঝা গেল যে এইটার জন্য উনি গেছিলেন বলার জন্য, বাট এইটা বলে জাতির কি লাভ? কি লাভ আপনি বুঝেন না, এই দেশের কি লাভ? এইটা হলো শোনেন আমি বলি, আপনি যাকে ইয়াং এরা সবাই এদের তাকাবে সামনের দিকে, এরা পেছন দিকে না তাই কিছু করতেই পারে না। শেখ হাসিনা 17 বছর শাসন করছে, শেখ হাসিনা দুষ্ট খারাপ স্বৈরাচারী, তার বিচার আপনি করতেছেন করেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনাকে আমিও পছন্দ করি না। এইখানে পয়সা শেখ হাসিনার শাসন আমলে আমি মাসুদ কামাল কি বলে গেছি, ফখরুল ইসলাম কাউজন আপনি জানেন, আলম কাউজন জানেন, আপনি জানেন আজকে যারা মহাবিপ্লবী তারা তখন কি করছে ওটাও জানি, জীবনে রিস্ক নিয়ে কথা বলছি। শেখ হাসিনাকে আমি পছন্দ করি না, কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যে বলবেন যে বঙ্গবল্ট, আমি নিজে যে আমার কাছে আছে দেখাবো আপনাকে যে বঙ্গবল্টর কবরে এবার কিছু একটা হয়ে যাবে, তো এটা যখন আপনি বলেন তারা তো ওই লোকটাকে পছন্দ করে, ওই লোকটা মারা গেছে জন্মের আগে, তারা তো একে পছন্দ করে। তো পছন্দ করলে তারা যদি মনে করে যে তারা তার বাড়ি ভাঙছে 32 নম্বর, সে এটাও ভাঙবে, তারা যদি আবেগ আপ্লুত হয়, তারা এরা মনে করেছে আমি তারপরে যাব আমাকে ফুলের মালাতে বরণ করবে, এটা হয় না রে ভাই। আবেগ আপ্লুত হয়ে আপনি সমাবেশে হামলা করে তছনছ করে আগুন ধরে ভাই কি করছে না করছে ওটা আমার নিয়ন্ত্রণ নাই, ওটা আমি করি নাই। আবেগ আপ্লুত হলে কি হয় এটা তো আমিও জানি। পুলিশ মারা গেছে গত আন্দোলন, পুলিশ মারা গেছে না, ওটা উল্টে ঝুলানোর দরকারটা কি? ও তো মরে গেছে। এটা তো আমিও বলবো যে এটা তো আমি করি নাই, আমি করি বলছি। ওইটা যেমন উদাহরণ না, এটা যেমন উদাহরণ না, এইগুলো উদাহরণ না। বাট আমি বলতে চাচ্ছি আপনি তো এই সংঘাতটাকে ইনভাইট করেছেন, কেন ইনভাইট করেছেন তাও আমি জানি ভাই। এটা সত্য না, এই ইনভাইট করা হয়েছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। না ভাই আর কিছু না, এটা অসত্য ভাই। আমরা কেন ইনভাইট করতে যাব সংঘাতকে? আমি একটু শুনি, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। আতিক মুজাহিদ বলেন। উনি যে বয়ানটা দিল যে আমরা এক সময় দেখতাম যে শেখ হাসিনা ভালো বাকি সবাই খারাপ, তাকে ভুল বোঝানো হয়তো। আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ, বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো। আসলে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার একটা কোশ্চেন এর বিষয়। সেকেন্ড হলো গোপালগঞ্জের লোক যদি মানে প্রোটেস্ট করার দরকার ছিল, তার অস্ত্র নিয়ে এসে প্রোটেস্ট করার দরকার ছিল না, ওনারা তো বলতে পারতো। আর এখানে ভাঙতে গেছে কোথায়? আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি, বাংলা ভার্সন, আনন্দবাজার, এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে, এইরকম একটা প্রোপাগান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝানোর চেষ্টা উস্কানি দিচ্ছে। আমরা এইগুলা না, আমরা কোনো জায়গায় এখন যতগুলো জায়গায় আন্দোলন হয়েছে কোনো জায়গায় হিট করেছি কেউ বলতে পারবে না। বরং আমরা গেছি হাঁটা অবস্থা এক জায়গায় সমাবেশ করছি, চলে আসছি সেই এলাকায় কথা বলে। আমরা তো 2 ঘন্টার বেশি ওইটুকু করি নাই। গোপালগঞ্জে আপনারা অন্য সব জায়গায় বললেন পদযাত্রা, গোপালগঞ্জে ঢোকার আগে মানে কর্মসূচি দিলেন মার্চ ফর গোপালগঞ্জ। কেন এই কর্মসূচি চেঞ্জ করলেন? কেন নামটা চেঞ্জ করলেন কেন? মার্চ ফর আমাদের পদযাত্রাই ছিল। মার্চ ফর হয়তো কেউ লিখতে পারে, আমার জানা নাই, যদি লেগে থাকে সেটা এই জন্য করেছে যে গোপালগঞ্জটা স্বাধীন হয় না। ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ছিল এরকম যে গোপালগঞ্জের দিকে খেয়াল রাখেন, যে কোনো সময় তার অঘটন ঘটাতে পারে। যেমন ছাত্র দলকে এর আগে মেরে ফেলছিল আপনার এবং বিএনপির এক নেতা স্বেচ্ছাসেবক দলের তার মাকে, সে মায়ের সাথে দোয়া করার জন্য গিয়ে সে কিন্তু মৃত্যুবরণ করছে তার একজন সহকর্মীকে। সুতরাং এই জায়গাটাতে খুবই ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন। এবং সারা দেশে উনি যেটা বলে সারা দেশে সব মনে করে তারা সেফ হোম, তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ। তা ঠিক আছে সেফ হোম করেন থাকেন, কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং তাড়ানো করে পুলিশ কিন্তু কোনো ফাংশন করতেছিল না। খেয়াল করেন আমাদের নেতাদেরকে পুলিশ ফাংশন করতেছিল না এবং তারা আত্মঘাত করতেছে। নেতাদেরকে তো গার্ড দিয়ে আমি বলি ওনারা যেভাবে বলে বেনজিরের ভাষায়, যেমন 90% পুলিশ হচ্ছে আমার আন্ডারে এখন আছে। ওনারা যে কিভাবে মনে করে যে পুরো বাংলাদেশ তো আওয়ামীকরণ করা হয়েছে, ওনারা তো বিশ্বাস করতে রাজি না। যেখানে আওয়ামীকরণ সেখানে তাদের বাবার মাজার যেটা যেভাবে হোক, তো ওটা ভাঙার জন্য যাবে কেন মানুষ? এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। তো জাস্টিফাইটা করা উচিত না, যেটা অন্যায় সেটা অন্যায়কে বলতে হবে। কিভাবে ওনারা গুলি
করে, গুলি করে সব নেতাকে মেরে ফেলতো, তখন কি আমরা বলতাম হ্যাঁ খুব মানবতা খুব খারাপ হয়েছে, ধ্বংস করে ফেলো? না, প্রোটেকশন হিসেবে আগে এটা করা উচিত না। যে কেউ তার সমাবেশ করতে পারে, আমরা তো গিয়ে তো ভাঙি নাই, ভাঙলে বলতে পারতেন না তোমরা ভাঙছো কেন, তোমাদেরকে এই জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে বা গুলি করা হয়েছে। সে জায়গা থেকে আমার কাছে মানে গোপালগঞ্জ ইস্যুটা খুবই কমপ্লিটলি তার অফেন্সিভ খেলছে। ডিফেন্সিভ খেললেও তো যে আমাদেরকে কেউ মারতে আসছে আমরা প্রোটেকশন দিয়েছি, কোনো জায়গায় টাচ হয়নি, ইভেন নট এ সিঙ্গেল হিট করা হয়েছে, এটা একটা জাস্ট পদযাত্রা। তো সেই জায়গাটাকে আমাদেরকে দেখানো হচ্ছে গোপালগঞ্জে তোমরা গেছো কেন, এটা তোমাদের দায়ভার, সরকারের দায়ভার, তোমার সরকার জানা সত্ত্বেও কেন তোমাদেরকে প্রোটেকশন দিল না। বিষয়টা এরকম না। মার্চ পর গোপালগঞ্জ হোক আর মার্চ পর খুলনা হোক, সমস্যা তো নেই, মার্চ তো মানে হাঁটাই, যেদিকেই হাঁটে হাঁটুক, কিন্তু আপনাকে হিট করে নাই, কারণ আপনি জাস্টিফাই করে বলেন তোমাদেরই দোষ। শুরুতেই আপনাদের ইন্টেনশন ছিল যে গোপালগঞ্জে যাব, একটা বিরাট কিছু করে ফেলবো, এরকম একটি মানে ধারণা চেতনা নিয়েই যেন গেছে না, এইরকম কোনো ইন্টেনশন ছিল না আমার কাছে যেটা মনে হয়। আমাকে এটাকে ইন্টেনশনালি বানানো হচ্ছে। এবং এই যে ইন্টেনশনাল আরেকটা জিনিস, কিছু বুদ্ধিজীবী আমাদের ভাইদের টাইনে নিয়ে এসে দেখছে সব জায়গায় ইলেকশন ঢুকায় দেয়, যে ইলেকশন মনে হয় পিছানোর জন্য গোপালগঞ্জের ইস্যু ঘটানো হয়েছে। কেন এটা করা হবে? এটাকে দুই পার্সপেক্টিভে দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ আক্রান্ত করছে কারা? ছাত্রলীগের নেতারা। যে কটা ছবি দেখেছেন বন্দুক দ্বারা, কারা ছিল? উনি বলছেন নিষিদ্ধ ঘোষিত না, আওয়ামী লীগের যেটা অংশটা, সেই অংশটা তো গুলি করতে এসেছে। ওই জায়গায় জয়েন্ট সেক্রেটারি, ওখানকার সাধারণ সম্পাদক, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তারাই তো গুলি করেছে এসে, 3-4 জন তো বড় বড় রাইফেল দিয়ে গুলি করতেছে। তো এটাকে আপনি কিভাবে দেখবেন? কোনোভাবে এটা সন্ত্রাসী কার্যক্রম ছাড়া কি দেখি না। সেখানে আওয়ামী লীগের সব লোক ভালো, তাহলে গোপালগঞ্জের লোকগুলোকে আওয়ামী লীগ না? আওয়ামী লীগের সব লোক ভালো বলে নাই, আওয়ামী লীগের ভালো লোক আছে বলছে। খারাপ ভালো লোক তো সব জায়গায় আছে। আমি যেটা বলি, যেটা হচ্ছে মিনিমাম রিগ্রেট যদি থাকতো। আমি একদিন আমার কাছে একজন আমি বললাম যে ভাই একটা লোক দেখান, এর আগেও বলেছি, একটা লোক দেখান যে রিগ্রেট করছে মিনিমাম, যে এতগুলো লোক হত্যা করা হলো এবং নির্দেশ দিয়েছে সে ভিডিওটা অডিওটা ফাঁস হওয়ার পরও মিনিমাম কি কাটিসি জাগে না? অন্য বাকিগুলো কি মানুষই নেয় নাকি বাংলাদেশের মানুষ? তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে মানুষের উপর আন্দোলনের শক্তি মানুষজনকে সেগুলোকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। জি মাসুদ কামাল ভাই, কেন গোপালগঞ্জ এরকম একটা অনেক গুলি গেছে না আওয়ামী লীগের লোকজন করছে, ওইগুলিতে আহত হয়েছে কয়জন? 5 জন যে মারা গেছে, এগুলি কার গুলিতে মারা গেছে? কালগুলিতে মারা গেছে, এটা মানে নিশ্চিত না। তো নিশ্চিত না করে খবর দিলেন কেন? খবর দিলেন তো আপনি, আপনি খবর দিলেন কেন? এই জিনিসটা গভর্নমেন্ট বলছে ওদের ছিনিয়ে নিয়ে গেছে, এবং যারা মারা গেছে 2 জনের ফ্যামিলি মেম্বারের কথা শুনলাম, ডাক্তাররাই বলছে নিয়ে যাও, এখন আমাদের এটা ময়নাতদন্ত হবে না। আমি তো পত্রিকায় পড়লাম না ভাই। হ্যাঁ, ময়নাতদন্ত ছাড়াই মানে ছাড়াই দিয়েছে। তারপর ময়নাতদন্ত করতেন, দেখতেন গুলি কে করছে, কি গুলি লাগছে, ধারণা তো পাইতেন একটা আপনি গুলি কে করছে। গুলি মানে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে, বড় বড় বন্দুক তো নিয়ে আসছিল ওরা, ওই গুলিতে আহত হয়েছে কে? না, এটা আপনি এখন এগুলি ভাই শুনেন, এগুলি ওই ভিডিও দেখে ওইটা দেখে আপনি বুঝবো না, কারণ কি হয়েছে আজকাল তো ভিডিও মনে করেন এআই দিয়ে অনেক কিছু হয়ে যায়, ওগুলি বলতে চাচ্ছি না। বাট প্রমাণটা হলো কি জিনিসটা দেখেন, আমি তো একটা ভিডিও দেখলাম, আর্মি গুলি করতেছে, যাদের গুলি করে তারা দৌড়ে পালাচ্ছে, আর্মিদের তুই গুলি করে মারা নাকি ছত্রভঙ্গ করা? ছত্রভঙ্গ করা না, যদি আপনাকে মারতে আসে, মারতে ওরা যখন পলায় তখন মারতে আসে কেমন পিছন ধরে? যদি মারতে কেউ আসে আর কি, পলায় কিনা ছবি দেখলাম, আপনি দেখছেন সেটা ঠিক আছে, আপনাকে আমার ওই ছবি ভুল হইতে পারে, আমি অস্বীকার করি না, যা দেখি তা দেখি না, আমি সব দিকে বলতেছি কথাগুলো। শুনেন, একচেটিয়া কথা বললে ভাই হবে না, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, এই যে 4 জন লোক 5 জন লোক মারা গেল, এদের মৃত্যু নিয়ে এ পর্যন্ত কারো কোনো শোক প্রকাশ করে দেখছেন? এরা দেশের নাগরিক না? জি। এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত বলেন তো দেখি? কেউ শোক প্রকাশ করছে? কি এনসিপি, কি গভর্নমেন্ট কেউ শোক প্রকাশ করছে? এই জন্য আমি বলি যে গোপালগঞ্জকে আপনারা কি গাজা বানাতে চান কিনা, এই প্রশ্নটা এখন মানুষের মনে আছে। বলেন গাজার সাথে এটা তুলনা করা তো প্রশ্ন আসে না ভাই, কি বলেন এটা? না, ওটা 2 অক্ষরের, এটা একটু বেশি অক্ষর, এটা এইভাবে হয় নাকি? গাজাতে ব্রুটালিটি আমরা মানুষ সমূলে 5 জন লোককে মারছে, আপনারা কোনো শোক প্রকাশ করছেন? আপনি বলি শুনেন, আপনারা কোনো শোক প্রকাশ করছেন 5 জন লোকের জন্য? শোক প্রকাশ, এই 5 জন লোককে এই দেশের নাগরিক না? এই জন্য তাদের ময়নাতদন্ত হওয়া দরকার। আবার আপনি যেটা বলছেন ময়নাতদন্ত হোক, দেখি আমি বলি আপনারা তো ওই লোকগুলো আবার তো নিয়ে গেছেন। কমল ভাই যেভাবে বলতেছিলেন যে আসলে সব লোকগুলো যারা ছিল খুবই অনেস্ট মানুষজন এসেছিল, যারা আসলে নিরস্ত্র, যে এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না, তাহলে কি, তাহলে যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই ইন্টেনশনালি এসেছে আক্রান্ত করে এই লোকগুলোকে ভেনিশ করে দেওয়ার জন্য, যারা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার চেষ্টা করেছিল। আপনি দেখেন প্রথমে ইউনোর গাড়ি হামলা করা হয়েছে, এরপর পুলিশের
পুলিশের গাড়ি ভাঙা হয়েছে, ইভেন এসপির বাসায় যে যখন আশ্রয় নিচ্ছিল এসপির বাসায় ভাঙা হয়েছিল, এবং ডিসির আমি যতটুকু জানি ডিসির বাংলাতে যখন ঢুকেছিল মানে ফুল কমপ্লিটলি আইসোলেট করে করে লোকজনকে হত্যা করারই প্ল্যান ছিল বেসিক্যালি। তো কেউ যদি হত্যা করার জন্য ইন্টেনশনালি আসে সেখানে ডেফিনেটলি সে জায়গাতে কি ঘটেছে আমরা আসলে পিওরলি জানি না। সুতরাং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে কি করা উচিত, এগুলো শিক্ষা নেওয়া উচিত, এইভাবে যেন না হয় বাংলাদেশে কোথাও। আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, আমি এই দিক দিয়ে মাসুদ কামাল ভাই যেটা বলতেছিলেন, ইয়েস ডেফিনেটলি মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদেরকে অবশ্যই সমন্বিত থাকতে হবে। আমরা তো আসলে হিংস্র প্রাণী না, বাঘিটা আমরা বাঘ সিংহ মারামারি করতেছি। ডেফিনেটলি মানুষের মধ্যে আমাদের ভিতরে নানা ধরনের মতাদর্শ নানা রকম থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কেউকে মারতে আসতেছে আবার মারা পড়তেছে, এটার জন্য না হয় বাংলাদেশে এই কালচারটা জুলাই থেকে ভেনিশ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমরা আবার 1 বছর পরে জুলাই আবার দেখলাম। সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই কষ্টদায়ক যে বাংলাদেশের মানুষ এখনো এই জিনিসের মধ্যে আছে যে প্রতিপক্ষকে মেরে ফেলতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে বলতেছি এনসিপির কোনো ইন্টেনশন ছিল না কোনো মানুষকে হার্ম করা, ক্ষতিগ্রস্ত করা। এটা আমাদের দলীয়ভাবে কোনো মানুষকে এখন পর্যন্ত আমরা হিট করি নাই। এবং আমি কতদিন কথা বলতেছিলাম যে আমাদের হওয়া উচিত ছিল যে, আমি খুব পজিটিভ দেখতেছিলাম যে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হয় নাই গত 1 বছর, যেটা হওয়ার কথা মিনিমাম লেভেলেরও হয় নাই, হাতাহাতিও হয় নাই, খুবই কম রেয়ার হয়েছে। নিজস্ব দলের মধ্যে বিএনপি মারামারি হয়েছে, এটা একটা ভালো হয়েছে। কিন্তু আপনারা বিভিন্ন স্থানে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। পলিটিক্যালি খেলা, পলিটিক্সের ক্ষেত্রে আপনার বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিবে, এটা তো একটা আপনার সাথে গিয়ে